হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও। রেসিপিটা হলো নিরামিষ পেঁপের ঘন্ট। আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগছে এখানে কাঁচা পেঁপে। পেঁপেটাকে কেটে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে পেঁপেটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই রান্নাটাতে তেমন কোনো ঝামেলা নেই, মশলাও তেমন বেশি কিছু লাগে না। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। কথা বলতে বলতে আমার এখানে পেঁপেটাকে গ্রেট করে নেওয়া হলো। তারপর আলু কেটে নিয়েছি, আলুটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। আলুটাকে কেটে ভালো করে ধুয়ে নেব। তারপর একটা কড়াই বসিয়ে দেব গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে আমি এখানে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে আলুগুলো তুলে রাখলাম। কাঁচা পেঁপের রেসিপি হয়তো অনেকেই পছন্দ করেন না, কিন্তু যদি এভাবে একবার বানিয়ে খান আশা করছি ভালো লাগবে। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আবারও একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। সর্ষের তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর সেটাকে কিছুক্ষণ শুকনো লঙ্কার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব দারচিনি ও এলাচ। দারচিনি ও এলাচটা দিয়েও সবগুলো একসাথে একটু নাড়াচাড়া করে নেব। তারপর কিছুক্ষণ পর আগে থেকে গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। গ্রেট করে রাখা সম্পূর্ণ পেঁপেটা দিয়ে দিয়েছি। তারপর আবারও সবগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। পেঁপেটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব নুনটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। এখন আবারও নাড়াচাড়া করব যেন নুন হলুদ পেঁপেটার সাথে ভালো করে মিশে যায়। একটু বাদেই দেখবে যে পেঁপে থেকে কিন্তু জল উঠতে শুরু করবে। পেঁপে থেকে অনেকটা পরিমাণেই জল ওঠে। এই জলটা যতক্ষণ না পর্যন্ত টেনে যায় ততক্ষণ পর্যন্ত ঠিক এইভাবে নাড়তে হবে। এখানে দেখলে যে পেঁপে থেকে কিন্তু জল ওঠা শুরু হয়ে গেছে। তারপর যতক্ষণ না পর্যন্ত জলটা শুকায় এর মধ্যে কোনো মশলা আমি অ্যাড করব না। জল টেনে নেওয়ার পর তারপর আমি মশলা ও আলুগুলো অ্যাড করব। এখানে দেখলে যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আদা ও জিরে একসাথে বেটে রেখেছি। এই কাঁচা পেঁপের ঘন্টটা রান্না করতে বেশি মশলা লাগে না। আদা ও জিরে বাটাটা পেঁপের মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে আবারও ভালো করে কষতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমার রেসিপি ভিডিওগুলো অত্যন্ত সহজভাবে দেখানোর চেষ্টা করি, যেন যারা নতুন রান্না শিখছে তাদের কোনো ধরনের অসুবিধা না হয়। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। 2-1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব কাজু ও কিশমিশ। তোমরা চাইলে এখানে চিনেবাদাম ভেজেও দিতে পারো। কাজু কিশমিশগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। কাজু কিশমিশগুলো দেওয়ার পর আবারও একটু ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ এভাবেই রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত পেঁপের কালারটা চেঞ্জ হয়ে আসছে ঠিক এভাবে রেখে দেব। তারপর এখানে দিয়ে দিয়েছি সামান্য চিনি। নিরামিষ রান্নাতে চিনি ব্যবহার না করলে মোটেও ভালো লাগে না। এখানে চিনিটা দিয়ে বেশ ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে যদি কি রান্না করবে সেটা ভেবে না পাও তাহলে খুব সহজেই কাঁচা পেঁপে দিয়ে তোমরাও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হতে চললো। আর 5-6 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে তারপর সেটাকে নামিয়ে নেব। এখানে দেখেছো পেঁপের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, মানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন শেষে দিয়ে দেব ঘি দিয়ে আর বেশিক্ষণ কিন্তু সেটাকে গ্যাসের মধ্যে বসিয়ে রাখবো না। এর মধ্যে দিয়ে দেব আর একটা মশলা। কি মশলা দিচ্ছি দেখে নাও। এখানে ম্যাগির মশলা আমি অ্যাড করছি। কোনো নিরামিষ রান্না আছে যেগুলিতে সামান্য পরিমাণে যদি ম্যাগি মশলা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা খেতে ভালোই লাগে। তোমরাও দিয়ে দেখতে পারো। আমি আগেই
এলাচ এবং দারচিনি দিয়েছিলাম বলে এখানে আর অন্য কোনো গরম মশলা অ্যাড করিনি। আমি এখানে ম্যাগির মশলাটা অ্যাড করে দিয়েছি, তারপর এখন নামিয়ে নেব। আমার আজকের এই রেসিপি ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।